টুলু মণ্ডলকে আমার যদি খুব ভুল না হয় ইডি এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। অনুব্রত মণ্ডল, তার ছত্রছায়া টুলু মণ্ডল, এসব গল্প আমরা প্রচুর শুনেছি। এখন অনুব্রত মণ্ডল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গেছে। টুলু মণ্ডলকে ইডি যখন ডেকে পাঠিয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছিল নাকি গল্প কাঁচা করে ছেড়ে দিয়েছিল, সেই প্রশ্ন করুন। এখন শুভেন্দু অধিকারী যার ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তিনি এখন নিজে মুখ্যমন্ত্রী, আর কতদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি এই অবসেশনটা চালিয়ে যাবেন? আজকে যে সরকারের আমলের কথা হচ্ছে, অন্তত 2020 সাল অবধি সেই সরকারের অন্যতম হেভিওয়েট নেতা, হেভিওয়েট মন্ত্রী নিজে শুভেন্দু অধিকারী ছিলেন। যদি আমি ধরেই নিই যে টুলু মণ্ডলের এই অগাধ সম্পত্তি, বেআইনি কারবার ইত্যাদি ইত্যাদি প্রাক্তন সরকারের মুখ্যমন্ত্রীর ছত্রছায়া ইত্যাদি হয়েছিল, শুভেন্দু অধিকারী নিজে জানতেন না? একের পর এক তখন তো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার চোখ দিয়ে দেখতেন গোটা বীরভূমকে, তার নাম অনুব্রত মণ্ডল। এই সবটা তখন এই তৃণমূল ওই তৃণমূল ছিল না, একটাই তৃণমূল কংগ্রেস, যার মাথায় এবং সরকারের প্রধান তখন যিনি ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই এত দুর্নীতির দায়টা তাহলে অস্বীকার করতে পারেন কিভাবে? শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারেন? তাহলে মুখ্যমন্ত্রী কে ছিলেন? পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বলার জন্য এখানে শান্তন বসু রয়েছেন। আমি বলছি তখন তো রাজ্যের তাহলে মমতা ব্যানার্জিকে বলার জন্য আমি আছি, তুমি বলছো কেন? যদি শুভেন্দু অধিকারী কিনে বলার জন্য শুধু শান্তন বসু থাকে, তাহলে মমতা ব্যানার্জি কিনে শুধু আমি বলবো, তুমি অন্য কেউ বলবে না? শুভেন্দু অধিকারীও বলবে না? আজব যুক্তি। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন তখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল। আরে আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে তো বিজেপি নিজে চোর বলতো রে বাবা। আজকে অনুব্রত মণ্ডলকে জেল টেল খাটিয়ে যখন খাটানো হলো, তারপরে চার্জশিট কোথায় গেল? এখন সেই তদন্ত কোথায় গেল? টুলু মণ্ডলকে তখন তো প্রচুর ডেকে পাঠানো হয়েছিল, ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, কত কেনা ডেকেছে, তাকে তখন ছেড়ে দিয়েছিল কেন? তাহলে কার সঙ্গে কার সেটিং ছিল? আজকে অনুব্রত মণ্ডল যখন চলে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, আজকে তাকে ডেকে পাঠাচ্ছে না কেন? তাহলে বিজেপি নিজে তার পলিটিক্যাল অ্যাডভান্টেজের কারণে, তার বেনিফিটের কারণে যখন যেমন তেমন বলবে আপনারা তাদের তাল দেবেন, ওই তাল তো আমরা মানতে যাবো না। টুলু মণ্ডল যদি অপরাধের জড়িয়ে থাকেন, তার মাথার উপর যে ছিল যা ছিল আপনি তদন্ত করুন। আজকে ফিরহাদ হাকিমের নাম করে তার সই দেখিয়ে খোদ বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন যে গোডাউনটা ভেঙে পড়েছিল, যেখানে বেআইনি ব্যাপার স্যাপার আছে। সেদিন বিকেলেই তার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলেন, তিনি এখন জামিনও পেয়ে গেছেন। সেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে? শুধুমাত্র বাজার গরম করার জন্য একটা পলিটিক্যাল ন্যারেটিভ ভাসিয়ে দিলাম, কাজের বেলা কিছু করবো না, সেখানে সংবাদ মাধ্যম তো প্রশ্ন করা উচিত যে আপনি যাদের নাম বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি আপনি নেবেন? স্টার্ট উইথ ফিরহাদ হাকিম। কেন সেখানে ব্যবস্থা হচ্ছে না? কেন জাভেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? আর কতদিন মমতা 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 নাম জপ করবেন? অনেক দিন হয়েছে সরকারে এখন আপনারা আছেন, যদি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকে ব্যবস্থা নিয়ে দেখান, অত পলিটিক্যাল ন্যারেটিভ বাজারে ভাসাতে হবে না। না, আমি বলছি এই ফিরহাদ হাকিম যতদিন ধরুন কালীঘাট তৃণমূলে ছিল ততদিন পর্যন্ত যাবতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিল, তখন একটা প্রশ্ন মনে হয়নি, আজকে এই প্রশ্নগুলো মনে হচ্ছে। আমি বলছি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের মিডিয়াকে টার্গেট করা কার্যত একটা অভ্যেসে পরিণত হয়েছে। তার কারণ মিডিয়া সত্যি কথাগুলো তুলে ধরে এবং প্রশ্নগুলো করে, যে তখন যে বিষয়গুলো সামনে আনা দরকার ছিল সেই বিষয়গুলো নিয়ে কেন সরব হননি, এইটা প্রশ্ন করাতে নিঃসন্দেহে তাদের তো হাতে ঘা লাগতেই পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু যে অভিযোগগুলো তুলছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরের জন্য আমি শান্তনদের কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই বিষয়টা যেখানে মুখ্যমন্ত্রী টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে সরাসরি কিছুক্ষণ আগেই বলছিলাম প্রাক্তনকে নিশানা করছেন বর্তমান। তিনি আজকে বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। কালীঘাট তৃণমূলও জবাব ফিরিয়ে দিয়েছে। কে কি বললেন দেখুন। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। বীরভূমের অঘোষিত পাথর সম্রাট ছিলেন তিনি। সেই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান চমকে দিয়েছে রাজ্যবাসীকে। প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, কেজি কেজি সোনা ও রূপো উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, কাদের মদতে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এই রমনামা হয়েছিল? নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর মাথায় কাদের হাত ছিল? এই আবহে শুক্রবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন টুলুর কারবারের জন্য হাজার হাজার কোটি রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্য সরকারের। এর প্রধান সুবিধাভোগীকে খুঁজে বার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। একজনের কথা বলছেন কেন? এই যে মে মাসে নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণার পরে আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেখতে পাচ্ছি। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের কাছে 60 কিলো বোধহয় সোনা বেরিয়েছে। রাজ্যের অন্যান্য জায়গাকার মন্ত্রীদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা প্যারালাল ইকোনমি চালাবার মতন ব্যবস্থা। পাল্টা এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান। তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন। শুধুমাত্র কাদাটা ছোঁড়া, এই হয়েছে, আগে এই হয়েছে, কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি। টুলু মণ্ডল যে জেলার, সেই বীরভূমে 2 সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল এখন এনসিপিআইতে। টুলু মণ্ডল ইস্যুতে তাদের কোর্টে বল ঢেলেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। আমি এই জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখলাম। আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত মাল এরা বলতে পারবে। কি করে জানলো সৌগত দা? আরে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, আর সৌগতদার এত জ্ঞানের চর্চা সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না। অবাক লাগছে। দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু যাদের প্রশ্রয়ে টুলু মণ্ডলের এই রমরমা হয়েছিল, সেই মাথাদের কি খুঁজে বার করা যাবে? সেটাই দেখার। সুমন ধরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এই টুলু মণ্ডল আজকে কিভাবে সম্পত্তির পাহাড় তৈরি করে ফেললেন, সেখানে একটা প্রশ্ন অবশ্য যে পুলিশ প্রশাসন বা যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের মদত ছাড়া এটা কি সম্ভব? কারণ যা চোখে দেখা যাচ্ছে সেগুলো তো চোখের সামনে, তো লুকোছাপার কিছু নেই, কিন্তু যেগুলো চোখে দেখা যাচ্ছে না সেরকম কত রয়েছে আমাদের এখনো জানা নেই। কিন্তু এখান থেকে শান্তনদা, কুণাল ঘোষ তিনি যেটা বলতে চাইছেন যে হাওয়ায় অভিযোগ কেন করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যদি যোগাযোগ থেকে থাকে এখানে, তাহলে তথ্য তুলে ধরুন পুলিশের কাছে। একটা বলছেন না কুণালদা যে মুখ্যমন্ত্রী তো ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন। আমরা সবাই জানি, এখানে যতজন বসে আছি সকলে জানি, তৃণমূল কংগ্রেসের সরকার বা দল মোটামুটিভাবে একটাই ছিল পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বাকি কারুর কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, পরে শেষের দিকে ভাইপোর কিছু ক্ষমতা হয়েছিল, কিন্তু ওনাকে বাদ দিলে কোনো মন্ত্রী, কোনো নেতা, কারুর কিছু ছিল না। তাদের থেকে ব্যুরোক্রেটদের ক্ষমতা বেশি ছিল। আর দেখুন টুলু মণ্ডল সম্পর্কে যেটা চলছে, ঠিক আছে, খুব বড় অপরাধ হয়ে গেছে। আমরা 3 মাস, 2.5 মাস, 2 মাস পরে এই ধরনের অভিযান হচ্ছে পুলিশের। 2 বছর আগে হয়নি কেন? নির্বাচনের চৌঠামের 2 মাস পরে কেন হচ্ছে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে নির্বাচনের 2 বছর আগে কেন হয়নি? আমরা জানতাম এভাবে ক্যাশ রিকভারি হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ একজন মহিলা, অর্পিতা মুখার্জি না ব্যানার্জি কি নাম, তার বাড়ি থেকে 24 কোটি না 40 কোটি 30 কোটি কত একটা সংখ্যা টিভিতে লাইভ টেলিকাস্ট হয়েছিল। 50 কোটি ক্যাশ, 50 কোটি ক্যাশ। উত্তম কুমারের, সত্যজিৎ রায়ের সেই অসাধারণ দৃশ্য, মহানায়কের উত্তম কুমার টাকার পাহাড়ে ডুবে যাচ্ছেন, তৃণমূল নেতাদের সেই অবস্থা আমরা তখন কল্পনা করছিলাম। এখন দেখছিলাম যে এই অর্পিতা মুখার্জি না ব্যানার্জি, আপনি তুলনা যদি করেন, এই টুলু মণ্ডল অর্পিতা মুখোপাধ্যায়কে অনেক আগে ছাপিয়ে গেছেন। ওখানে 50 কোটি ধরুন ক্যাশ আর 6 কোটির মতন গয়না ছিল, আর এখনই টুলু মণ্ডলের কাছ থেকে যা পাওয়া গেছে 150 কোটির কাছাকাছি। আমি সেটাই আমি সংবাদ মাধ্যমে সেদিন দেখলাম। যেহেতু এরপরে বারিক বিশ্বাস আছে, সব্যসাচী দত্তর, এর মাঝে বেশ কিছু রিকভারি হয়েছে। ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মধ্যে 8 লক্ষ কোটি টাকা আমাদের দেনা আছে, মানে অ্যাভারেজে প্রত্যেকের মাথায় 1 লক্ষ টাকা দেনা আছে।
এই রিকভারিগুলো করুন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সমিতি মেম্বার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, ডিম ছুঁড়ে লাভ নেই। এই রিকভারিগুলো করুন। কালীঘাট অবধি যদি রিকভারি পৌঁছতে পারে তাহলে আমি নিশ্চন্দেহে বলতে পারি 8 লক্ষ কোটি টাকার বাংলার মানুষের যে দেনা, সেই দেনা দূর হয়ে যাবে। কারুর কাছে কিছু চাইতে হবে না, কারুর কাছে কোনো প্ল্যান চাইতে হবে না। পশ্চিমবঙ্গের এর আগে কখনোই ঘটনা ঘটেনি, ভারতবর্ষে কোথাও ঘটেনি। এইভাবে তৃণমূল নেতাদের কাছ থেকে কারি কারি টাকা, এখন এ ওর দিকে দায় ঠেলছে। উনি বলছেন শাড়ির ব্র্যান্ড চেনেন, আর উনি বলছেন ওরা জানে ও কত বড় ব্যবসায়ী। অদ্ভুত কথা। দুদিন আগে অবধি তিনি নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, আসল তৃণমূল, নকল তৃণমূল, দুলালের তৃণমূল, আলালের তৃণমূল, এগুলো আমাদের জানার দরকার নেই। কেন সরকার ব্যবস্থা নেয়নি? এই অপরাধীদের বিরুদ্ধে এত বড় বড় ফাইন্যান্সিয়াল ক্রাইম যারা করছে, যারা বাংলার ন্যাচারাল রিসোর্সকে এভাবে বিক্রি করেছে, কেউ পাথরকে করেছে, কেউ কয়লাকে করেছে, কেউ বালিকে করেছে, কেউ গরুকে করেছে, কেউ মাটিকে করেছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি? শুধু মা মাটি মানুষ বললেই হবে? এভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করছেন, তার জবাব তো মুখ্যমন্ত্রী, বিগত মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।